আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 15 জুন রোজ শনিবার সকাল থেকে বাংলাদেশের উত্তর জেলাগুলোতে অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কি সারাদিনও কিন্তু অব্যাহত থাকবে এই বৃষ্টিপাত। তো সকাল থেকে রাত পর্যন্ত কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা যদি 15 জুন রোজ শনিবার সকাল বা ভোর 5টার সময় যদি লক্ষ্য করি, এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন অতি তীব্র বা বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর 5টার সময়। এছাড়া এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে। এছাড়া এদিকে গাইবান্ধা, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, আবার এদিকে যদি লক্ষ্য করি গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া দেখতে পাচ্ছেন অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর 5টার সময়। এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে কুমিল্লাতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তো 15 জুন রোজ শনিবার সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে এদিকে সুনামগঞ্জ, সিলেট, এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 8টার সময়। এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে সকাল 8টার সময়। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটিতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। এদিকে চট্টগ্রাম বা এদিকে রাজশাহীর দিকে কিন্তু যেমন কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা সকাল 11টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 11টার সময় কিন্তু বাংলাদেশের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু বেশ ভালো লেভেলে বৃষ্টির সম্ভাবনা এদিকে কিন্তু থাকতেছে। এছাড়া যদি আবার উত্তরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 11টার সময়। এছাড়া যদি রংপুরের দিকে লক্ষ্য করি তাহলে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 15 জুন রোজ শনিবার সকাল 11টার সময়। তো পরবর্তী যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দুপুরের দিকে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আরো অনেকটাই শক্তি নিয়ে আশ্রে পড়তে চলেছে। এদিকে বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি চালাবে দুপুর 2টোর সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে দুপুর 2টোর সময়। এছাড়া কিন্তু এদিকে কোথাও তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না। এছাড়া রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এছাড়া এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি, তো বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এদিকে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকতেছে বিকেল 4টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। আর এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটিতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তো পরবর্তীতে যদি রাত 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখো রাত 9টার সময় কিন্তু এদিকে ভারী বেশি সম্ভাবনা থাকতেছে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে রাত 9টার সময়। তো এছাড়া রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 11টার সময়। এছাড়া কিন্তু তেমন কোথাও তেমন মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু আর কোথাও তেমন একটা থাকতেছে না। তো রাত 9টার সময় দেখতে পাচ্ছেন এসব জেলাগুলোতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে 15 জুন রোজ শনিবার রাত 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত 12টা বা 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও নতুন করে বেশ কিছু জেলায় আসতে চলেছে। বিশেষ করে এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, এদিকে কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে। এছাড়া যদি এদিকে লক্ষ্য করি মৌলভীবাজার, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 1টার সময় 15 জুন মধ্যরাতের দিকে কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি, তো রাত 2টোর সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বজ্র সহ ভারী বৃষ্টি কিন্তু আসতে চলেছে বাংলাদেশে। বিশেষ করে এদিকে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনাতে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও এদিকে বেশি সম্ভাবনা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এদিকে গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, এদিকে নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 2টোর সময়। এছাড়া কিন্তু বাংলাদেশের
দক্ষিণে কিন্তু তেমন কোথাও তেমন মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু তেমন একটা কোথাও দেখা যাচ্ছে না। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি, 16 জুন রোজ রবিবার ভোর 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সব জেলাগুলোতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, রংপুর দেখতে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর 6টার সময়। এদিকে এসব জেলাগুলো রয়েছে, এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 6টার সময়। তো পরবর্তীতে যদি আমরা 16 জুন রোজ রবিবার সকাল 8টার সময় লক্ষ্য করি তাহলে এদিকে দেখব নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিকে থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে লালমনিরহাটেও দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে, এদিকে দেখতে পাচ্ছেন। তো এক কথায় বলা যায় 15 জুন রোজ শনিবার সকাল থেকে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তীব্র, এবং কি সারাদিন শেষে রাত্রেও কিন্তু অব্যাহত থাকবে এই ভারী বৃষ্টি। তো এই ছিল এখানকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।